জ্যাকসন নির্বাচনে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, জানাবেন এখন পর্যন্ত ফলাফলের কি খবর আছে আপনার কাছে? আপনি কোথায় আছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। কাজে এখন পর্যন্ত 12টি হলে ভোট গণনা শেষ হয়েছে, অর্থাৎ ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এই ফলাফলগুলো আসলে আমরা খুব একটা বেশি জানতে পারছি না এখানে থেকে, কারণ এখানে কোনো প্রকার আনুষ্ঠানিকভাবে বা মাইকের মাধ্যমে বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে না বা জানানো হচ্ছে না যে আসলে কোন হলে কতজন পাস করছেন বা কোন হলে কে পাস করছে। আমরা অসমর্থিত সূত্র বা বিভিন্ন মাধ্যমে হয়তো খোঁজখবর নিয়ে কিছুটা জানতে পারছি যে কোন হল থেকে কে পাস করছেন। আর এখনো পর্যন্ত 8টি হলের ভোট গণনা বাকি আছে, যেগুলো চলছে। বেলা দেশ হয়ে গেছে, আশা করা যাচ্ছে যে দুপুরের মধ্যে হয়তো হলগুলো শেষ হবে আর সন্ধ্যা লেগে যাবে। অর্থাৎ এই যে নির্বাচনের যে ভোট গ্রহণের যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া শেষ হতে সন্ধ্যা লেগে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হলের যারা প্রার্থী আছেন, প্রার্থীর দিক দিয়ে বসে আছেন, তারা অপেক্ষা করছেন ভোট ফলাফলের জন্য, কখন ফলাফল ঘোষণা করা হবে। কালকে রাত থেকে শুরু হয়েছে এই ফলাফল ঘোষণা, কিন্তু এখনো পর্যন্ত চলছে। এটা নিয়ে বেশ হতাশ, মানে সবাই বেশ ক্ষুব্ধ এই বিষয়টি নিয়ে। তারা বলছেন যে মেশিনে যে অভিযোগটি তুলেছে ছাত্রদল, সেটি থেকে ছাত্রদল যখন নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিল নির্বাচন থেকে, এরপর কিন্তু প্রশাসন চাইলে মেশিনে গুনতে পারতো, কিন্তু প্রশাসন চাইলে এই পদক্ষেপটা নিতে পারতো। কিন্তু এখনো পর্যন্ত এই যে মানে যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে যে ফলাফল প্রকাশ হওয়ার কথা, সেই ফলাফল প্রায় 1.5 দিন লেগে যাচ্ছে প্রকাশ হতে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আর কিছুক্ষণ আগে একজন শিক্ষিকা, চারুকলা বিভাগের একজন শিক্ষক মারা গেছেন, যার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি গতকাল বেশ গভীর রাত পর্যন্ত এখানে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রীতিলতা হলে দায়িত্বে ছিলেন পোলিং অফিসার হিসেবে। আর আজকে তিনি সকালে এসেছিলেন 8টার পর 8:30টার দিকে এখানে তিনি অসুস্থ হয়ে যান। তারপর দ্রুত তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলের অ্যাম্বুলেন্স দিয়ে ডেকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই আসলে তিনি মারা যান, এবং এই বিষয়টি নিয়ে আসলে সবাই বেশ শোকাহত এখন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন এই ছিল সবশেষ পরিস্থিতি। কাজরি। রায়ান, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও সেখানকার ভোটের ফলাফলের খবর আপনার কাছ থেকে যে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ফলাফলের খবর।